নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে 2024 সালের জুলাই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এই জুলাই মাস আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য হলেও উপকারে লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক এই জুলাই মাসের রাশিফল। প্রথমে আলোচনা করব এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে, কিন্তু মাঝে মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মাথার যন্ত্রণাজনিত কারণে কিছুটা হলেও ভুগতে হবে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না। মন মানসিকতা কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকছে সেটা বলবো না। মাঝে মধ্যে মন মানসিকতার কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। সেটা খুব ভালো সেটা বলবো না, মাঝে মধ্যে মন মানসিকতা খুব একটা ভালো যাবে না সিংহ রাশির জাতক বা জাতিকাদের। ও কারণে কোনো ধরনের দুশ্চিন্তা কিন্তু মাথায় চেপে যেতে পারে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। তাহলে চলুন এখন আলোচনা করা যাক কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্র কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদের বলবো চাকুরি ক্ষেত্রে খুব শুভ সেটা এই মাসে বলবো না। চাকুরি করতে পারবেন, চাকুরি চলে যাবে না সেটা বলবো, কিন্তু মাঝে মধ্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই জুলাই মাসে। যেমন ধরুন, সহপাঠীদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে এই মাসে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা থাকছে। মান সম্মান যেমন এই মাসে চাকুরি ক্ষেত্রে বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকছে, ঠিক সেইভাবে কিন্তু এই মাসে অফিসের সহপাঠীদের সাথে কিছুটা সমস্যা হতে পারে। তাই বলবো চাকুরি ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসটা মাঝারি যাবে। যারা চাকুরির চেষ্টা করছেন, এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু চাকুরি প্রাপ্তি হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই মাসে। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন বা মনে মনে ভাবছেন কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করব, তাহলে বলবো আপনারা কিন্তু একদম ঠিক ভাবছেন। আপনারা কিন্তু যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে চান, আপনাদের জন্য কিন্তু এটা যথেষ্টই ভালো হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়া সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই জুলাই মাসে। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বাড়ি গাড়ি বা জমি জায়গা কিছু কিনবেন বা বিক্রি করবেন বলে ভাবছেন, এমন যদি কোনো পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে বলবো এই মাসে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই শুরু করতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। কিন্তু এই কাজগুলি করার আগে একটু কাগজপত্রগুলি একটু ভালোভাবে দেখে নেবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই জুলাই মাসে? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা মোটামুটি শুভ,
কিন্তু বিশেষ মনোযোগের প্রয়োজন এই মাসে। উচ্চশিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভই, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেক আটকে থাকা কাজকর্ম কিন্তু আপনারা এই মাসে কমপ্লিট করতে পারবেন। এখন আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য নিয়ে। এই জুলাই মাসে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের? দেখুন বন্ধুরা, এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র যথেষ্টই শুভ বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই উন্নতি করতে পারবেন এই মাসে। বিশেষ উন্নতি করতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে এই মাসে। কিন্তু আপনাদের যেমন আয় হবে, আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে ব্যয় হবারও সম্ভাবনা থাকছে। অযথা অর্থ ব্যয় হবার সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। এই মাসে আপনাদের যেমন অর্থ আয় হবে, আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে। তাই বলবো, একটু বুঝে শুনে আপনারা কিন্তু এই মাসে অর্থ ব্যয় করবেন। বিশেষ ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু এই মাসে শুভ ফল পাবেন। যেমন চাকুরি ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন, চাকুরি প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। অনেক আটকে থাকা কাজও কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন। এই মাসে আপনারা কিন্তু যদি কোথাও ঘুরতে যেতে চান, আপনারা কিন্তু এই মাসে অবশ্যই ঘুরতে যেতে পারবেন। কারণ এই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে। বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই জুলাই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক নিয়ে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে। অনেক দিন ধরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল, সেটা বলবো না। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেক তিক্ততা চলে এসেছিল, ওইগুলির কিন্তু অনেকটাই অবসান হতে চলেছে এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে? প্রেমের ক্ষেত্রে বলবো, এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে। আপনাদের বন্ধুরা কিন্তু আপনাদের প্রেমিক বা প্রেমিকা হয়ে ওঠার সম্ভাবনা থাকছে এই মাসে। বিবাহিত সম্পর্ক কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের? সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের বলবো, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। দেখে শুনেই বলুন, প্রেম করেই বলুন। বিবাহের প্রবল সম্ভাবনা আছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে লক্ষ্য করবেন, আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে এই মাসে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন, আপনারাও কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবেন এই মাসে আইনি ঝামেলা থেকে। এই মাসে শত্রুরা আপনাদের ক্ষতি করতে চাইলেও কিন্তু কোনো কিছু করে উঠতে পারবে না। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।